হ্যালো, ওয়েলকাম টু জিনিয়াপিডিয়া। আর আজকে 4 জানুয়ারি 2024, শিয়ালদা স্টেশন থেকে আমাদের জার্নিটা স্টার্ট হলো। খুব আগে পৌঁছে গেছিলাম, তার জন্য লাউঞ্জে গিয়ে ওয়েট করতে হচ্ছিল। আর আমরা দার্জিলিং যাব, দার্জিলিং আর দাওয়াই পানি। তো তার জন্য আমরা দার্জিলিং মেলেই টিকিটটা কেটে রেখেছিলাম। যদিও খুব আগে কাটার সময় হয়নি, কারণ প্ল্যানটা ফিক্স করতে অনেকটা লেট হয়েছিল এবং খুব সাডেনলি প্ল্যানটা ফিক্স করা হয়েছিল। আসলে তোমাদের একটা গল্প বলি। 10th ডিসেম্বর ছিল আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তো রূপম যখন বলল যে সবাইকে ডেকে সেলিব্রেট করবে নাকি আমরা একটা ট্রিপ করে আসতে পারি, তো আমি অনেক ভেবেচিন্তে, যদিও একটু দোটানায় পড়েছিলাম যে সবাই মিলে মজা করা যাবে, বাট ট্রিপটাও ছাড়তে পারছিলাম না, এটার লোভটাও আসলে, কারণ পাহাড়কে দেখার লোভটাও ঠিক ছাড়া যাচ্ছিল না। তো তারপরেই দুজন মিলে ডিসাইড করলাম যে আমরা পাহাড়েই যাব, পাহাড়ের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো বেশ অনেক দিন বাদে, কারণ 2021-এই লাস্ট গেছিলাম আমরা ইস্ট সিকিমে। তো যাই হোক, সেইভাবেই সব প্ল্যান করে চলে এলাম। আর এখন আমরা শিলিগুড়ি থেকে শাটেল ধরে এখন যাচ্ছি আমরা জোরবাংলোতে। আর সেখানেই আমাদের হোমস্টে থেকে গাড়ি বলা রয়েছে, তো সেখানেই আমাদের জন্য গাড়ি ওয়েট করবে। আর আমরা এখন যে শাটেল করে যাচ্ছি, সেই শাটেল শিলিগুড়ি থেকে অর্থাৎ এনজিপি থেকে আমাদের জোরবাংলোয় পৌঁছানোর জন্য 300 টাকা করে নিচ্ছে পার হেড। এখন আমরা এখানে একটু রেস্ট করব, মানে রেস্ট রুমে যাব এবং একটু জিরিয়ে নেব আর কি। আর সাথে একটু চা করছে মনটা, দেখা যাক, চায়ে একটু চুমুক দিতে হবে মনে হচ্ছে। আর এখান থেকে ভিউটা ঠিক এই রকম, এত সুন্দর। আর গরম গরম মোমো, পাহাড়ি মোমো, এই ট্রিপের ফার্স্ট পাহাড়ি মোমো এখনই খাবো। আর চাটা জাস্ট অসাধারণ লাগছে। তো যাই হোক, চা আর মোমো খেয়ে নিয়ে এখন এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলেছি। পৌঁছে গেলাম জোরবাংলো। তো যে দিকটা দিয়ে আসলাম সেটা তো দেখলেই, এই সাইডটা যে চলে যাচ্ছে, এই সোজা চলে যাচ্ছে দার্জিলিংয়ে, আর এই দিকটা চলে যাচ্ছে দাওয়াই পানি, আর এই যে ওপরটা চলে যাচ্ছে টাইগার হিল, আর নিচটা দিয়ে আমরা আসলাম এনজিপি থেকে। তো এই যে কোণের দোকানটা, এই কোণের দোকানটাতেই আমরা এখন যাব, বিকজ এখান থেকেই আমরা গাড়ি বুক করেছি ফর দাওয়াই পানি। আর এই যে ফার্স্ট দার্জিলিংয়ের টি, উফ এত ঠান্ডা ছিল এখানে, এই দার্জিলিং টিটা যেন একটা রিফ্রেশমেন্ট। আর আমি তো ঠান্ডায় লিটারেলি কাঁপছি, মনে হচ্ছে সব ঠান্ডা আমাকে ঘিরে ধরেছে। তো যাই হোক, চাটা খেয়ে আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের এখনকার সারথি আমাদের নিয়ে চলেছেন নানান গাইডেন্স দিতে দিতে, যে কোন দিকে কোনটা। এই দিকটা চলে যাচ্ছে মংপো, আর আমরা 6 মাইল 3 মাইল এইগুলো ক্রস করে চলে যাব দাওয়াই পানির দিকে। জোরবাংলো থেকে দাওয়াই পানি যাওয়ার জন্য এখনকার এই গাড়িটি আমাদের কস্ট পড়ছে 800 টাকা। আমি আর রূপম দুজনেই আসলে পাহাড় খুব ভালোবাসি। আর অনেক দিন পর পাহাড়ে এলে না, মনে হয় যে যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই যেন মানে শুধু দেখেই যাই, চোখ ভরে দেখেই যাই। আর মনে হয় কথাও বলি না, মানে বলতে ইচ্ছে করে না। আর এক অদ্ভুত যেন একটা বেশ গন্ধ, একটা কি বলবো, শুধু মন প্রাণ ভরে যেন পুরো মানে এনভায়রনমেন্ট পুরো সবটাকেই নিতে ইচ্ছে করে। তো যাই হোক, এখন মোটামুটিভাবে চলে এসেছি, আর বেশি দূর নয়, তবে খানিকটা কিন্তু অফরোডিং। আর এই যে আমরা চলেই এসেছি, এখানে অনেকটা ঢালু রয়েছে, মানে একটু যদি এজেড বা বাচ্চাদের ক্ষেত্রে উঠতে একটু অসুবিধা হতে পারে, এখানটা একটু সাবধানেই উঠতে হবে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, বীরেন রাইয়ের হোমস্টে। এটা আমাদের রুম। কেমন ওয়েলকাম হলো আমাদের।
ধোয়া ওঠা গরম চা, আর এই হচ্ছে রুম থেকে বেরিয়ে এটা ভিউ। আর এটার জন্যই এত অপেক্ষা করা, যেহেতু 2 বছর আসতে পারিনি। সবাই যেটা বলে বিরেঞ্জির হোমস্টেটা 360 ভিউ, অ্যাকচুয়ালি এই পুরো রেঞ্জটা নাকি, এই জায়গাটাই পুরোটা নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সামহাও এখন প্রচণ্ড ফগি হয়ে আছে, তাই জন্য দেখা যাচ্ছে না। হোপফুলি আমরা কালকে সকালে দেখতে পারবো। মানে এটা, এই ভিউটা অ্যাকচুয়ালি লেন্সে কতটা জাস্টিস করছে আমার ডাউট আছে। মানে এটা জাস্ট ফিল করার মতো, জাস্ট বসে 1 কাপ দার্জিলিং টি, যেটা এখন আমার হাতে, এটা নিয়ে জাস্ট ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়ার মতো একটা জায়গা। পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই খিদেতে পেটে ছুঁচোই ডন দিচ্ছে। তো আমাদের লাঞ্চ রেডি, গরম গরম ধোয়া ওঠা লাঞ্চ টেবিলের মধ্যে, এই যে দেখতেই পাচ্ছ সাজানো হয়ে গেছে। রাইস, এটা হচ্ছে ফুলকপির একটা তরকারি, ডাল, আলু চোখা আর ডিম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2 বাজে, তো অনেকটা জানি যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এগুলো এত দারুণ টেম্পটিং খাবার দেখে খেয়ে। এটা হচ্ছে রাতের দার্জিলিং সিটি। আর এই ডান দিকে যদি ঘুরি তাহলে এখান থেকে শুরু হচ্ছে সিকিম সাইড। এই পুরোটা হচ্ছে সিকিম, এই তারার মতো জ্বলছে। তো আমরা লাঞ্চ করে একটু দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে এই রাতের দার্জিলিং সিটি, সিকিম এসব দেখতে দেখতে জুসি মোমো আর দার্জিলিং টি খেলাম। তারপরেই আমরা চলে আসলাম এখানে একটু আড্ডা মারতে। ইন দ্য মিন টাইম আমাদের এই ডিনার রেডি হচ্ছে, অলরেডি ডিনার রেডি হয়ে গেছে, সার্ভ হয়ে গেল। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, চিকেন, আলু ভাজা, পেঁয়াজ আর এই যে রুটি। দারুণ টেস্টি ডিনার সারলাম। মানে রান্নার প্রশংসা যতই করব সেটাই কম হবে। তো খেয়ে দিয়ে নিয়ে এখন রূপম ওনাদের সাথে গল্প করছেন, মানে বীরেনজি, ওনার মিসেস এবং ওনার 2 ছেলে। তো আর ওনারা রান্না বান্না করছেন, এখন ওনারা ডিনার সারবেন গেস্টদের ডিনার করানোর পর। বীরেনজিদের সাথে খানিকটা সময় কাটিয়ে যখনই আমরা রুমের দিকে আসি তখনই দেখলাম এই 4 জন ভাই বোনও বেশ আড্ডা দিচ্ছে। তো আমরাও জয়েন করে গেলাম সেই আড্ডাতে। তো খুব সুন্দর সময়টা কাটছে। বীরেনজিদের সাথে গল্প করতে করতে শুনলাম এখানকার যে রাস্তাঘাট সেগুলো কিন্তু মেনটেনেন্সটা এখানে গ্রামের মানুষরা মিলেই করেন।
কারণ এখন যেহেতু দাওয়াই পানি একটা ট্যুরিস্ট স্পট হিসেবে অনেকটাই নাম করেছে, অনেকেই যান, তো তার জন্য এখানকার মেন জীবিকা এখন হয়ে দাঁড়িয়েছে ট্যুরিজমের ওপরেই। কারণ ম্যাক্সিমাম বাড়িতেই হোমস্টে খোলা হয়েছে এবং সেখানেই ট্যুরিস্টরা আসেন এবং সেখান থেকেই তাদের মেন ইনকামটা হয়। তো তার জন্য যদিও এখানে অফরোডিং অনেকটাই অফরোড, তাও খানিকটা মেনটেনেন্স গ্রামের সবাই মিলেই করে থাকেন। আর বীরেনজিরা প্রচণ্ড হার্ডওয়ার্কিং। ওনাদের কিন্তু এই বীরেন রাইয়ের হোমস্টে কিন্তু দাওয়াই পানিতে খুব নাম করা একটা হোমস্টে। তো তার জন্য সিজন টাইমে প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন, প্রচুর গেস্ট আসেন। ওনারা কিন্তু ম্যাক্সিমাম কাজটা, অলমোস্ট বলা যেতে পারে সমস্ত কাজটাই নিজেরাই পরিবারের মধ্যে সবাই মিলে ভাগযোগ করে করেন। আচ্ছা, বীরেনজি গল্প করছিল যে কিভাবে ওনার এই হোমস্টে বিজনেসে আসা। আগে ওনারা মেনলি চাষ করতেন, সেখান থেকে আস্তে আস্তে এই হোমস্টে বিজনেসে আসা। এখন তো পুরোপুরি ওনারা হোমস্টের উপরই নির্ভরশীল, সেখান থেকেই ওনাদের সব কিছু চলছেন। তো যাই হোক, সেটার পরে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো দাওয়াই পানি থেকে এখন বেরিয়ে যাওয়ার সময় চলে যাব দার্জিলিংয়ে, সেটা নেক্সট ব্লগে আসবে। তো দাওয়াই পানিতে কালকে যে এসেছিলাম, তো একটা ভাইদের গ্রুপদের সাথে পরিচয় হয়েছে। ওরা এসছে মালদা থেকে, এরা হচ্ছে ওরা। আরও একজন আছে, সে গেছে ওর ব্যাগ আনতে। আর এরা সবাই এসছে বাই দ্য ওয়ে বাইকে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা? অসাধারণ জায়গা। এটা আমার সেকেন্ড টাইম যদিও, বাট এর আগে যেবার এসেছিলাম সেই টাইমে আরো কুয়াশা ছিল, বাট এবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছি এন্ড বহুত লাকি আমরা। আর কালকে রাত্রে তো বেশ মজা হলো। একদম খুব মেমোরেবল নাইট ছিল আমাদের সবার। আজকেরটাও আরো মেমোরেবল হবে দার্জিলিং আনডাউটেডলি। এখন আমাদের গাড়ি চলে এসছে, দাওয়াই পানির স্টে, একদিনের স্টে কমপ্লিট। এবারের মতো আবারও আসার ইচ্ছে রয়েছে। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। এবার আসলে 2-3 দিন থাকার ইচ্ছা আছে। তো এখন গাড়ি চলে এসছে, যাচ্ছি দার্জিলিং। নেক্সট ব্লগে দার্জিলিংয়ে দেখা হচ্ছে। लामाहट्टा ये लामाहट्टा जी, उसके बाद ये टकदा टी स्टेट।